করেছেন বাই ফোনে কিংবা মেসেঞ্জারে যে আমার সঙ্গীত জীবনে প্রত্যেকটা শিল্পী যেমন কিশোর কুমার কেএল সাইকেল বা শ্রদ্ধেয় আমার অনুপ্রেরণা বা আমি যার গানটা শুনে গান গাওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছি, যার গানটা শুনে আমি বড় হয়েছি, যার গানটা শুনে আমি চেষ্টা করেছি গান গাইবার, তিনি হচ্ছে কুমার শানু। তো কুমার শানুও কিশোর কুমারের গান গাইতো, আবার কিশোর কুমার কেএল সাইকেলের গান গাইতো। মানে এরা এইগুলো হচ্ছে কি অনুপ্রেরণা। এরা এক একজনের হাত ধরে সিঁড়ি থেকে যেমন ওঠে একটা জায়গায়, তেমনভাবে একে অপরের গানটা গায় আর কি, তেমনভাবে গাওয়া। তো আমি ছোটোবেলায় একটা মজার ঘটনা বলি, আপনাদের কাছে শেয়ার করছি। এখন তো ফেসবুক এসছে, ইনস্টাগ্রাম এসছে, এখন ইউটিউব এসছে, একসাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে বা আরও অনেক আছে, সেগুলোর নাম অসংখ্য। সেখানে এত কিছুর মাঝে আমরা হারিয়ে ফেলছি, কিন্তু তখন মানে কোনটা ইউজ করবো সেটাই ভেবে পাচ্ছি। কিন্তু তখন একটাই জিনিস ছিল, রেডিও। তো সেই রেডিও এবং খুব অল্প মানুষের বাড়িতে দূরদর্শন, অর্থাৎ সাদা কালো টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটা থাকতো। তো রেডিও শুনে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। রেডিওর বিকল্প বুঝতে পারে না যারা আমার থেকে, যারা আরও অনেক সিনিয়র, তারাও জানেন যে রেডিওটা কী। রেডিওটা আমি এখনও শুনি সময় পেলে। রেডিও পাগল আমি করতে গেলে, এত কিছুর মাঝেও আমি কিন্তু রেডিওটা শুনি। রেডিওর মধ্যে এমন কিছু প্রোগ্রাম হয় যেগুলো অন্যান্য থেকে পাওয়া যাবে না। যাই হোক, তো সেই রেডিওতে যখন আমি প্রোগ্রাম শুনতাম, তখন একটি শিল্পীর গান বিজ্ঞাপনে বাজতো এবং আমি ভাবতাম এই শিল্পীটা কে। কাউকে জিজ্ঞাসা না করলেও মনে মনে ভাবতাম যে এটা কে, এই শিল্পীটা কে। খুব ভালো ভোকাল কোয়ালিটি বা খুব সুন্দর তো গলা, আমার খুব ভালো লাগছে। এবং তখন পুজোতে, এখন আর সেইগুলো পাওয়া যায় না বা সেইগুলো এখন আর ওই রকম ধরনের চলগুলো উঠে গেছে। পুজোতে কিন্তু গানের সংখ্যা বেরোতো, গানের অনেক কিছু বেরোতো, অ্যালবাম বেরোতো, ক্যাসেট, এপিটে 7টা, ওপিটে 7টা, কিংবা এপিটে 3টে, ওপিটে 3টে ক্যাসেট পাওয়া যেত। তো সেই পুজোর গানে অনেক রকমের গান যেমন বেরোতো, তখনই একটি গান হচ্ছিল এবং তারপর থেকে আমি খোঁজাখুঁজি শুরু করলাম, জানাজানি শুরু করলাম যে ওই শিল্পীটা কি, গানটা কি। অনুপমা তুমি উজালা, নিরুপমা তুমি উজালা, অনুপমা তুমি উজালা, নিরুপমা তুমি উজালা। কাঁড়ি কাঁড়ি গুঁড়ো নীলের পরিবর্তে 4 ফোঁটায় উজালার তেল আপনার সাদা জামাকে উজ্জ্বল করে তুলুন, ঠিক এইরকম ধরনের বিজ্ঞাপন। এবং কুমার শানু পুজোর সময় প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, এই গানটি যখন সুপার ডুপার হিট, তখন বিজ্ঞাপনদাতারা কুমার শানুকে দিয়ে, শ্রদ্ধেয় কুমার শানুকে দিয়ে উজালার বিজ্ঞাপন দিয়েছিল এবং সেটা রেডিওতে বাজতো বা দূরদর্শনে ওটা হতো, সম্প্রচার হতো। তো আমি রেডিওতে শুনেছিলাম এবং টিভিতেও দেখেছিলাম, অনুপমা তুমি উজালা। কিন্তু তখন তো শিল্পীদেরকে দেখানো হতো না, শিল্পী থাকতো পিছনে, সেই জন্য বলা হয়তো প্লেব্যাক সিঙ্গার। কিন্তু এখন তো সব কিছু দেখানো হচ্ছে। তো আমি এই গানটা থেকে বেশি অনুপ্রাণিত এবং এটা খুব মজার ঘটনা, তাই না, যে একটি বিজ্ঞাপনের কয়েক কলি গানেতেই আমি উদ্বুদ্ধ হয়ে গেছিলাম যে শিল্পীটা কে। তারপর থেকেই তো আমার শানুদার প্রতি আকৃষ্টতা এবং একের পর এক গান গাওয়া। তো জীবনের স্বপ্ন ওই দেবতার পাশে যাওয়া, দেবতাকে স্পর্শ করা। আমার গানের একটা অনুপ্রেরণা কুমার শানু। এখনও আমার সম্ভব হয়নি ওনার কাছে যাওয়া, কিন্তু আরও অনেক শিল্পীর কাছে আমি গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তো এই সৌভাগ্য যদি হয়ে থাকে বা এই ভিডিওটা তিনি যদি দেখেও থাকেন, তাকে আমার অনেক অনেক প্রণাম। তবে আমরা তেমন বড় ইউজার নয় যে আমাদের এই ভিডিওটা ভাইরাল হবে কিনা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আমি প্রণাম জানাচ্ছি। অনুপমা তুমি উজালা, নিরুপমা তুমি উজালা।